নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে আমি নিজের ভয়েসে ভিডিও করছি। আর আমি তো এখন বেশিরভাগই ওয়েট লস জার্নিতে যে সমস্ত খাবারগুলো আমি খাচ্ছি সেগুলোই তোমাদের সাথেও শেয়ার করছি। তো আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি, স্যান্ডউইচ, যেটা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু সেটা কিভাবে হেলদি বানাবো আর টেস্টিও হবে সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমেই কিছু সবজি আমি এই চপারের মধ্যে গ্রেট করে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, শসা, একটু গাজর আর একটুখানি সুইট কর্নও আমি দেব। তার সাথে আছে টমেটো। আজকে আমাদের যেহেতু ভেজ ডে, তাই আমরা পেঁয়াজটা দিইনি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা দিতে পারো। এবার সমস্ত সবজিটাই আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা এভাবে যারা ওয়েট লস জার্নিতে আছো অবশ্যই বানিয়ে খাবে, খেতেও হবে অনেক টেস্টি আর সাথে কিন্তু হেলদি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। আর নিত্য নতুন ওয়েট লস জার্নির যে সমস্ত রান্নাবান্না হয় সেগুলো যদি দেখতে চাও তাহলে আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারো। আর তার সাথে আমি আরও নতুন নতুন ভিডিও শেয়ার, সেগুলোও তোমরা দেখতে পারো। গোলমরিচ দিলাম সামান্য ফ্লেভারটা আনার জন্য। তোমরা চাইলে গোলমরিচের পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। এবারে দিয়ে দিচ্ছি চাট মশলা, যাতে টেস্টটা খুব ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট। এবার এক এক করে একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো, এগুলো আমি দিয়ে দেব যাতে খেতে খুবই ভালো লাগে। যেহেতু চিজ বা মেয়োনিজ কোনোটাই আমি ব্যবহার করব না, তাই এইগুলো একটু দিয়ে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর যেহেতু এটা হেলদি হবে, তাই আমি কোনো রকম চিজ বা মেয়োনিজ কিন্তু ব্যবহার করব না। আপনারা কিন্তু একটু পেঁয়াজ দিয়ে দেবেন, তাতে কিন্তু আরও ভালো লাগবে খেতে। এবারে আমি বেশ কিছুটা দই জল ঝরাতে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এর সাথে দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণে সুইট কর্ন, আর দেব সস, টমেটো সস। যারা সস খেতে পছন্দ করেন না তারা কিন্তু না দিলেও চলবে। এবার আমি পাউরুটিগুলো নিয়ে নেব। এখানে কিন্তু আমি ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, আপনারাও ব্রাউন ব্রেডই ব্যবহার করবেন। ব্রাউন ব্রেড কিন্তু একটু হলেও আমাদের পক্ষে স্বাস্থ্যকর, যদিও কোনো ব্রেডই আমাদের খাওয়া উচিত নয়, কিন্তু তবুও ব্রাউন ব্রেড কিন্তু একটু আধটু খাওয়া যেতেই পারে।
হয়ে গেল, এবার আমি সেঁকে নেব। আমি তাওয়ার মধ্যে সেঁকছি, আপনারা চাইলে স্যান্ডউইচ মেকারও ব্যবহার করতে পারেন। তবে এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার আমি করছি না, একেবারেই কিন্তু তেল ছাড়া। তেল ছাড়া রান্না খেলে কিন্তু তাড়াতাড়ি ওয়েট কমে যায়। ব্যাস, এবার এপিট ওপিট সেঁকে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে আজকের স্যান্ডউইচ। খুব সহজেই হয়ে গেল। সকালবেলার টিফিনে বাচ্চাদেরও দিতে পারেন, আবার বড়দেরও কিন্তু দিতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নিত্য নতুন ওয়েট লস জার্নির ভিডিও নিতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের রেসিপিটা অবশ্যই এনজয় করবেন। আর যদি কেউ বানান তাহলে কিন্তু কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এগুলো আমি স্যান্ডউইচ মেকারে বানিয়েছিলাম, তাই এমন পরের দিন এই ভিডিও আসছে।